এইচএসসি ও সমমান পরীক্ষার্থী 2025 এছাড়া ইংরেজি ভার্সন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে শিক্ষার্থী রয়েছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। কথা বলবো তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্র নিয়ে। তোমাদের পদার্থবিজ্ঞানে কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো তোমরা একটু বেশি পড়বে, কোন চ্যাপ্টারগুলো তোমরা একটু কম পড়বে এবং কোন কোন অধ্যায় থেকে কটি সিকিউ এবং এমসিকিউ আসার সম্ভাবনা বেশি, সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমার এই ভিডিওটি দেখার পর তোমরা এই টেকনিক অবলম্বন করে যদি পড়াশোনা করো তাহলে আমি মনে করি তোমাদের রেজাল্ট কোনোভাবেই খারাপ হতে পারে না। আরেকটি বিষয় বলে রাখি, যেহেতু তোমাদের প্রত্যেকটি সাবজেক্টেরই বিশেষ করে গ্রুপের যে সাবজেক্টগুলো সেগুলোর দুটি পার্ট তোমরা জানো, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। এই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলিয়ে কিন্তু তোমাদের 5 নম্বর হবে। সংক্ষেপে যদি মানবন্টনটি দেখি তাহলে আমরা দেখব তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে 25 নম্বর, সৃজনশীলে 50 এবং ব্যবহারিকে 25 নম্বর, মোট 100 নম্বরে পরীক্ষা হবে। তোমাদের শর্ট সিলেবাসে এখানে 60টি অধ্যায় রয়েছে। অধ্যায়গুলো হলো প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা, দ্বিতীয় অধ্যায় স্থিতরিত, তৃতীয় অধ্যায় চলতরিত, সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান, অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, নবম অধ্যায় পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, দশম অধ্যায় সেমি কন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। তোমাদের যে প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্ন, সেই সৃজনশীল প্রশ্নের ক এবং খ নাম্বারের জন্য অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমরা 2018 থেকে 24 সালে যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ বোর্ডে যেগুলো বারে বারে এসেছে বা এসেছিল সেগুলো তোমরা বেশি করে চর্চা করবে। আমি মনে করি এর ভিতর থেকেই তোমাদের কমন থাকবে। এরপরে ঘ এবং ঘ এর জন্য অর্থাৎ প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতার জন্য এখানে তোমরা প্রথম অধ্যায় বাছাই করতে পারো তাপগতিবিদ্যা, এখান থেকে একটি অথবা দুটি প্রশ্ন হতে পারে। এরপরে স্থিরতড়িৎ, এখান থেকে একটি, চলতড়িৎ থেকে তোমাদের একটি বা দুটি প্রশ্ন হতে পারে, ভৌত আলোক বিজ্ঞান থেকে একটি, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থেকে একটি, পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে একটি, সেমি কন্ডাক্টর ও ইলেকট্রনিক্স থেকে একটি। তোমরা তাপগতিবিদ্যা এবং স্থিতরিৎ এই দুটি অধ্যায় দুটি পড়ো তাহলে তোমরা 3টি সৃজনশীল কমন পাবে। এরপরে তোমাদের বাকি থাকে আর দুটি, যেহেতু তোমাদের 5টি সৃজনশীলের উত্তর করতে হবে, তোমাদের পরীক্ষায় আসবে 8টি সৃজনশীল। এক্ষেত্রে তুমি নিজ থেকে তোমার যে অধ্যায়গুলো সহজ মনে হয় সেখান থেকে তুমি পড়তে পারো। তুমি যদি অর্থাৎ তুমি নিচের যে অধ্যায়ই পড়ো না কেন তুমি একটি করে সৃজনশীল কমন পাবে। তুমি যদি আলোক বিজ্ঞান পড়ো সেক্ষেত্রে তুমি আরও একটি কমন পাচ্ছ, তাহলে 4টি। এরপরে যদি তুমি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা পড়ো তাহলে তোমার এই 5টি হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার নিজ থেকে যে অধ্যায়গুলো তোমার কাছে ভালো মনে হয়, সহজ মনে হয়, তুমি যে অধ্যায়গুলো তুমি ভালো পারো সেগুলো তুমি পড়তে পারো, তাহলে তোমাদের ইনশাল্লাহ 5টি সৃজনশীল কমন পাবে। তোমরা এই দুটি হাতে রেখে নিজ থেকে তোমরা যে কোনো অধ্যায় পড়তে পারো তোমাদের সুবিধা মতো। তোমরা আরও বাড়তি চর্চার জন্য তোমরা 2019 থেকে 2024 সালে যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল সেখান থেকে ঘ এবং ঘগুলো তোমরা চর্চা করতে পারো। যেহেতু তোমাদের পদার্থবিজ্ঞানে গাণিতিক সমস্যা বেশি এসে থাকে, তোমরা গাণিতিক সমস্যাগুলো বেশি বেশি চর্চা করবে, যার ফলে তোমাদের পরীক্ষার কোশ্চেন সম্পর্কে একটা ভালো আইডিয়া আসবে, তোমাদের উত্তর করতে অ্যান্সার করতে সহজ হবে। এরপরে তোমরা অধ্যায়ভিত্তিক যে সূত্রগুলো রয়েছে সেগুলো মুখস্থ রাখতে পারো। এই সূত্রগুলো তোমাদের গাণিতিক সমস্যা সমাধানেও কাজে আসবে। এছাড়া এমসিকিউর জন্য তোমরা মূল বইটি ভালোভাবে পড়বে। এরপরে বিগত সালের এমসিকিউগুলো তোমরা অনুশীলন করতে পারো। এরপরে সাপ্লিমেন্ট টেস্ট পেপার, মডেল টেস্ট যদি তোমাদের থাকে সেখান থেকে গাণিতিক সমস্যাযুক্ত এমসিকিউগুলো বেশি করে চর্চা করতে পারো। গাণিতিক সমস্যাগুলো বেশি চর্চা করো তাহলে তোমাদের পরীক্ষার সময় তোমাদের এমসিকিউ অ্যান্সার করতে অনেক সহজ হবে। এই ছিল দ্বিতীয় পত্রের আমি বলবো যে শর্ট ট্রিক্স বা টিপস, তোমাদের জন্য একটি টিপস। তোমরা এই টিপস বা এই টেকনিক অবলম্বন করে তোমরা যদি পড়াশোনা করো তাহলে আমি মনে করি তোমাদের পরীক্ষা কোনোভাবেই খারাপ হতে পারে না। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে।